একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে যে যার সরকার চাকরির ঘাপলা করলো, টাকা নিয়ে চাকরি দিল, সেই সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি আবার বলছেন যে চাকরিহারাদের পাশে আছেন। এর মানে কি? তার মানে হচ্ছে যে তিনিও এর সাথে যুক্ত, তিনি প্রকাশ করছেন না। 26,000 শিক্ষকের চাকরি গেল, অথচ কিন্তু সেই সরকার কোর্টের কাছে আসল যে লিস্ট, যারা আসলেই চাকরি নিয়েছিল টাকা দিয়ে, তাদের লিস্ট কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। সেটা অবশ্যই ইচ্ছে করে দেয়নি, কেননা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল তাদের যাতে চেহারাটা সামনে না আসে। তাদের যদি চেহারা সামনে আসে তাহলে কিন্তু সেই সরকারের আরো অনেক কিছু গোপন তথ্য বেরিয়ে আসতে পারে। এনার রাজনৈতিক চাল এতটাই নিখুঁত যে তিনি নিজেই দোষ করে আবার নিজেই তার প্রতিবাদ করে। আগেও অনেক ঘটনা তিনি ঘুরিয়ে দিয়েছেন, এবারও কিন্তু সে একই পথে হাঁটছেন। তাই যাদের চাকরি গেছে তারা যদি একসাথে একজোট হয়ে মাঠে না নামে তাহলে কিন্তু আবার সেই চাকরি কিন্তু ফিরে পাবে না। যে সরকারের জন্য এই চাকরির পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, সেই সরকারই আবার বলছে যে যাদের চাকরি গেছে তাদের পাশে থাকবে। এ কেমন ভণ্ডামি? এটা তো ভণ্ডামি ছাড়া কিছু নয়। কেননা তিনি ভালো করে রাজনৈতিক চালটি জানেন, যে কি করে, কোথায়, কখন, কিভাবে কি বলতে হবে সেটা ভালো করেই জানেন। এই জন্যই তো তিনি আজ এখনো পর্যন্ত 15 বছর মানুষকে বোকা বানানোর পরেও এখনো পর্যন্ত সেই চেয়ারে বসে আছেন। যেখানে একটা সময় এ রাজ্যের শিক্ষকদের নানান জায়গায় ডেকে নিয়ে গিয়ে সেখানে শিক্ষা ব্যবস্থা যাতে আরো উন্নত হয় সেই চেষ্টা করতো বা নিয়ে যেত, কিন্তু এখন তার উল্টোটা। এখন সবাই কিন্তু ছি করছে, কেননা আমাদের রাজ্যে এখন এতটাই দুর্নীতি ছড়িয়ে গেছে যে মানুষজন এখন পুরো পশ্চিমবঙ্গকেই কিন্তু ছোট চোখে দেখছে। এতদিনে কিন্তু যারা চাকরি টাকা দিয়ে নিয়েছিল তাদের লিস্টে কিন্তু কোর্টে জমা দিয়ে দিত, কিন্তু সেটা করেনি। কেন? কারণ তিনি ভালো করেই রাজনৈতিক খেলটা করতে জানেন। সামনে ভোট 2026-এ, তার আগে আবার এমন কিছু খেলা ঘুরিয়ে দিবেন যে সাধারণ মানুষ আবার ওনাকে জিতিয়ে দিবেন। ওনার একটা ডায়লগ রয়েছে যে খেলা হবে, এই খেলা কিন্তু তিনি প্রতিনিয়ত করেই যাচ্ছেন। আপনারা সেটা বুঝতে পারছেন না যে তিনি কি খেলার কথা বলছেন। যাদের চাকরি গেল তাদের মধ্যে কিন্তু কেউ কেউ সাংবাদিকের সামনে এসে কান্নাকাটি করছেন, বলছেন যে কি করে এরপরে সংসার চালাবেন, এরপরে কি হবে। তার বাড়ির একমাত্র উপার্জন তিনি, চাকরি যাওয়ার পরে সে কিভাবে সেই সংসারের হাল টানবেন। অনেকেই প্রশ্ন করছেন যে যারা বেসরকারি চাকরি করেন তাদেরও তো চাকরি যায়, প্রতিনিয়ত যায়, তারা তো কখনোই সাংবাদিকের সামনে এসে কান্নাকাটি করেন না, তারা কিভাবে পরবর্তীতে সংসার চালান। এর মধ্যে অনেক চাকরিহারা কিন্তু এই ব্যাপারটাকে গ্রহণ করে নিয়েছেন। যাদের চাকরি গেছে তারা বলছেন যে এটা একটা শিক্ষা, ঠিকই হয়েছে, এমন শিক্ষা আমাদের রাজ্যবাসীর হওয়া দরকার, যাতে পরবর্তীতে কেউ টাকা নিয়ে আর চাকরি না নেন বা চাকরি না দেন, উভয়ই কিন্তু যাতে এর থেকে শিক্ষা নেয়। আদৌ কি সাধারণ মানুষ আর নেতা মন্ত্রীরা এর থেকে শিক্ষা নেবেন? আপনার কি মনে হয়? মতামত জানাবেন অবশ্যই। এখনো কিন্তু দেরি হয়নি। যদি সরকারের তরফ থেকে আসল যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল তাদের লিস্টটা যদি কোর্টের মধ্যে পেশ করে দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের রায় বদল হতে পারে। এরপরেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো লিস্ট পাঠানো হবে না, এটা মনে রাখবেন। কেননা তিনি ভালো করে রাজনীতিটা জানেন, এই জন্যই মানুষকে এখনো বোকা বানিয়ে রেখেছেন। যদি সব চাকরিহারারা একজোট হয়ে, যারা আসলেই ঠিক মতো করে চাকরি পেয়েছিল, নিজের ট্যালেন্ট খাটিয়ে চাকরি পেয়েছিল, তারা যদি সবাই একজোট হয়ে সেই সরকারকে বাধ্য করে যাতে সঠিক লিস্ট কোর্টের মধ্যে পেশ করে, তাহলে কিন্তু এই প্যানেলটা আবার ফিরিয়ে আনতে পারে, কোর্টের রায় বদল হতে পারে। এর মধ্যে কিছু চাকরিহারা বিরোধী পার্টিদের দোষারোপ করছেন। তারা বলছেন যে বিরোধী পার্টির জন্য পুরো প্যানেল বাতিল হয়ে গেল। এনারাই কি আসলে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক? আপনার কি মনে হয়?